চালু হয়েছে। আচ্ছা, প্রথমে মনে করো আমরা একটা নতুন ডকুমেন্ট নিলাম, ওয়াইড 712, বাট যেমন খুশি নিলাম, এর তো কোনো বিষয় না, নিলেই চাবি শব্দটা নিয়ে শোনা যাবে। আজকে আমার ক্লাস হলো কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কালার এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যতগুলি এলে সবগুলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এলে যতগুলি দেখছো সবগুলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এর ভিতরে এটা সলিড কালার। সলিড কালার মানে পুরোটা একটা নতুন একটা কালার থাকবে, আর ওর উপরে একটা লেয়ার থাকবে। ওই তো অলরেডি উপরে একটা নতুন কালার তৈরি হয়েছে। আমরা ইচ্ছা মতন যে কোনো কালার চেঞ্জ করবো, ভাবো উপরে নিচে ডাইনে বামে, তারপরে একটা কালার বানাইলাম। এটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা চাইলে এটা যে সাইডে একটা মার্কস আছে, মার্কসের কাজ যেহেতু পুরোপুরি আমরা শিখাই নেই, তাই না? মার্কসের থিওরি একটাই মনে রাখবো, হোয়াইট দিয়ে ব্রাশ করলে সেটা আবার ফিরে আসবো, আর ব্ল্যাক দিয়ে ব্রাশ করলে ওটা ঢাইকা যাবে। এটা হচ্ছে মাস্কের মূল থিওরি। এই আর এবার ব্ল্যাক দিয়ে ব্রাশ করছি না, যার কারণে মানে আগের অংশ নাই, যেটুকু ব্রাশ করছি ওই অংশ নাই। আবার হোয়াইট দিয়ে ব্রাশ করলে আবার সেগুলো এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এইভাবে প্রত্যেক মার্কস ওটা চেঞ্জ হলো কিভাবে? কোনটা? এই যে কালার চেঞ্জ করলো, হোয়াইট এন্ড এক্স দিয়ে চেঞ্জ করছি, এক্স শুধু এক্স আর প্লে চেঞ্জ এই হবে। যে এক্স আপলে চেঞ্জ হয়ে যাবে, অল্টারনেট হয়ে যাবে। গুড কোয়েশ্চেন। এরপর ধরে যে এরপর আমরা সিলেক্ট করে নিয়েছি, তারপর নিলাম গ্রাডিয়েন্ট, হ্যাঁ ওকে করলাম, এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এরপর নিলাম ধরো প্যাটার্ন, এই প্যাটার্নটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা কাজ কি? তারপর নিলাম কি ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। লেভেল নিলাম, এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার কাজ কি? হ্যাঁ, লেভেলের কাজ হলো হোয়াইট আর হোয়াইট ব্যালেন্স ঠিক করা। শব্দ একটা যে প্লেট আসছে, প্লেটে যে আমরা চাইলে এটা কালো করে দিতে পারবো, মানে এটা হচ্ছে কালো প্লেট, মানে এই যে বাটনটা এটা হচ্ছে কালো, কালো বাড়াবে, ওটা হচ্ছে মানে শুধুমাত্র কালোকেই বাড়াবো আর কমাবো, মানে বাড়াবো এই সাইডটা বাড়াবে। আর এটা হচ্ছে তোমার হোয়াইট, মানে হোয়াইট সাদারে আরো সাদা বানাবে, সাদারে আরো সাদা বানাবো, আর এটা কালো রে আরো কালো বানাবো। ছবির মধ্যে যে কালো অংশটা আছে ওটারে কমাবো, আর এটা সাদা অংশটারে কমাবো। আর এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে মিড টোন মানে মাঝখানে যে অংশটা। এদিকে দিলে সাদা বাড়বে, এদিকে দিলে সাদা কমবে। সাদা কমবে মানে ছবির, মানে একটা ছবির যে কিছু অংশ আছে, ধর সাদা অংশ, কালো অংশ বা মাঝামাঝি অংশ করলে মাঝামাঝি অংশটা কন্ট্রোল করার জন্য মাঝের অংশটা, আর সাদা কন্ট্রোল করার জন্য সাদাটা, কালো কন্ট্রোল করার জন্য কালোটা। মানে এই মূলত হইলে তোমার কালোটাকে কালো করবে, আর এটা সাদাটাকে সাদা করবে, আর এটা মাঝামাঝি। এখন এই যে এই পিছনে যে অংশটা আছে, এটা তো এই কালো অংশটা মাস্ক, মানে এই লেভেলটা আসলে এই জায়গায় বোঝালে তেমন বুঝবো না, আপাতত এই অবস্থায় থাকলো, এটা পরে ইনশাল্লাহ আসা যাবে। পরে ছবিতে আমরা একদম প্র্যাকটিক্যাল দেখা দেবো। মাস্ক এটার আরো কাজ আছে, যেমন দেখা গেলো যে 8 জিবিতে আছে, রেড, গ্রিন, ব্লু চ্যানেল আছে, বিভিন্ন চ্যানেল আছে। আপাতত তুমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো দেখো জাস্ট। ঠিক আছে, তাহলে সব ডিলিট। এই প্রত্যেকটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার মানে হলো লেয়ারের সাথে অ্যাডজাস্ট থাকবো, কিন্তু লেয়ারের উপরে কোনো প্রভাব ফেলাবো না। এই যে নিচের যে লেয়ারটা, ধরো এটা আমাদের মূল ছবি, এই মূল ছবির উপরে একটাও প্রভাব ফেলাই না, বন্ধ করে দিলে বন্ধ। এই আমাদের সাদা লেয়ার আছে, সাদা লেয়ারই আছে, উপরে আমরা যে কাজটা করবো ওই কাজটা দেখা যাবে, আর তাছাড়া বাকি কোনো কাজ দেখা যাবে না। এটা হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমরা সব ডিলিট করে দিলাম। তারপর কালার পিকারটা একটু দেয়, যেহেতু কালার লেখা আছে। হ্যাঁ, এই দূরে তো জানো যে এই দূরে কালার পিকার, মানে কালার পিক মানে হলো নেওয়া। এটা যে কালার চেঞ্জ হলো, হ্যাঁ, কালার পিক মানে হলো নেওয়া। এই দেখো আমরা ধরো যে এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই জন্য মুরাদ সাহেব বলে না, এটা হচ্ছে ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ডে ধরো আমরা একটা কালার নিলাম, রেড কালার নিলাম, রেড কালার আছে না। আর ব্যাকগ্রাউন্ডে নিলাম হলো ধরো অন্য একটা কালার নিলাম। এনে যেই কালার থাক, তুমি যদি এই নিচে যে আরেকটা যে ছোট্ট একটা অংশ আছে সাদা, আর হয় এটা সাদা কালার হবে। আর
আর বা অন্য কালার নিতে চাইলে এটা আবার কিভাবে নিব? এর আবার এই যে চাপ দিবা, আবার এই যে যে কোনো একটা কালার সিলেক্ট করবা, ধরো এই সাইডে এটা হলো হিউ। হ্যাঁ, তো সিলেক্ট করার পর যদি তখন এই যে আল্টার এটা দেই তখন এটাতে আসবে, যে পেজটা যে নিছি ওই পেজে আসবে তো। এটা আর আসে যায়, ওইটা চাপ না দিলে ওইখানেই থাকবে কালারটা। ওখানে থাকবে। মানে এটা হলো হিউ, এই দাগটা আছে না, হুম, কালার পিকেটটা ধরো, এই দাগটা হচ্ছে হিউ। হিউ মানে হলো কালার, কালার, বিভিন্ন কালার, যেমন এটা হচ্ছে লাল, কালারের এটা হলুদ, হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ধরো ব্লু, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে কালার। আর এটা হলো তোমার কালারের স্যাচুরেশন আর ঘনত্ব, মানে এটা হচ্ছে, আর এটা হচ্ছে কালারের স্যাচুরেশন। এই সাইডে তো মানে কালার মানে কি, ওই ধরো এই রেড কালারটা তুমি কতটা গাঢ় করতেছো এই জায়গায় যায়, কতটা ইয়া করতেছো, কত ডার্ক করতেছো এই জায়গায়, যেটা এটা বোঝাইতেছে। এটা হলো স্যাচুরেশন। আর এই সাইডে কিছু এই যে তোমার এই যে শেড টোন টিনের কাজ আছে, এগুলো তোমার পরে অ্যাডভান্স কালার থিওরি নিয়ে জানার কথা বলবো, তখন জিনিস বিষয়টা দেখবা। আচ্ছা, আমরা তো এই জায়গায় রেড কালার নিলাম। এখন তুমি যেটা ফিল আপ করতে চাও তাহলে কি করবা, ধরো একটা লেয়ার নিলাম, এটা তো সেম দেখাইছি না, অল্টার দিয়ে ব্যাক স্পেস, ফিল আপ হয়ে গেল। আবার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচে সাদাটাতে ফিল আপ হতেছে। মানে এটা বুঝিনি। মানে এই জায়গায় তো দুইটা কালার না, আচ্ছা তো এই জায়গায় কালার নিলাম, ব্লু নিলাম, যেমন নিলাম ব্লু। আমরা যদি কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস দিই তাহলে ব্লু ফিল আপ, আর অল্টার ব্যাক স্পেস দিলে উপরেরটাতে মানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড, ব্লু ফিল আপ বলতে উপরে যে কালার থাকবে সেই কালার দিয়ে। ব্যাকগ্রাউন্ডের উপরে এটা পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ব্যাকগ্রাউন্ড কালার সাদা ছিল ওটা নীল করে দেওয়া হয়েছে। মিল করে দিলে এই জায়গায় দাও, এই যে দুইটা দুইটা কালার আছে না, এটা ফরগ্রাউন্ড এটা ব্যাকগ্রাউন্ড। এখন কি, এখন কোন কালারটা আছে, আচ্ছা হচ্ছে ফরগ্রাউন্ড মানে উপরেরটা। ফরগ্রাউন্ড উপরেরটা। আর যদি নিচে ডানতে চাই তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে উপরেরটা রিমুভ হয়ে যাবে। উপরেটার উপরে পেইন্ট করে ফেলাইছে, মূলত রিমুভ ধরতে পারো, ওটা একদম রিমুভ। রিমুভ বা উপরেরটা চাপা পড়ছে চাওয়া পড়ছে, নিচে। মানে নিচে চাওয়া পড়ে গেছে, যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করিনি যার কারণে চাওয়া পড়ে গেছে। আবার অল্টার দিয়ে ব্যাক স্পেস, আবার এই যে উপরের ফরগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা এসে গেল। তাহলে তুমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখলা, যে সলিড কালারের বিভিন্ন এই প্রত্যেকটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো কিন্তু আমরা সঠিকভাবে দেখাইনি মনে করো, জাস্ট শুধু দেখালাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো তুমি এই জায়গাতে নিতে পারো, আরেক জায়গায় লেয়ার, লেয়ার থেকে যাওয়ার পর তোমার যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই জায়গায় সবগুলি আছে, এই জায়গায় তোমার সবগুলি আছে, এই জায়গায় সবগুলি আছে, শুধুমাত্র উপরের একটা অংশ নেই। এটা যেখানে যা যা ছিল ওখানে ওই জায়গায় শুধুমাত্র ওই জায়গায় সলিড কালার, ওই লেয়ারে। ওগুলা কি লাগবে সব সময় কাজের ক্ষেত্রে না মাঝে মাঝে? হ্যাঁ কাজের ক্ষেত্রে এটা লাগবে। সব সময়। হ্যাঁ এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা মনে করো খুবই গুরুত্বপূর্ণ, লাগবেই, মাস্ট বি, 100% লাগবে এই কাজে। বিশেষ করে তোমার দেখা গেলো যে ফটোর কাজ করতে গেলে যে লেভেল, কার্ভ, ব্রাইটনেস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, এটা লাগবেই। এরপর তোমার কি আছে দেখলাম, শেপ। এটা কি ক্লাস শেষ? এটা ক্লাস শেষ, কালার এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেয়ার্স। শেপ। শেড। আচ্ছা আপনার শেপ দেখাইতেছি, হ্যাঁ তাহলে ক্লাস এটা শেষ করতে এটা কালার এন্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে পরিচিত থাকবে ক্লাসটা। ও এটা কালারের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে পরিচয় থাকলো না। হ্যাঁ, ক্লাস। আচ্ছা ঠিক আছে।